আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর বাড়ির ভিতরে একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে এসেছি। যারা কিনা গ্রামের ভিতরে খুব সুন্দর করে কম বাজেটে একতলা একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা আজকের ভিডিওটি সময় থাকলে সম্পূর্ণ দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি, অর্থাৎ বাইরে সিঁড়ি দেওয়া হবে এবং এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করা হবে। তো বেসিক্যালি এখন এই বাড়িটির ভিতরে 4টি বেডরুম, 2টি টয়লেট, একটি কিচেন দিয়ে করা হয়েছে। তো মূলত এখন আপাতত 2টি বেডরুম, একটি টয়লেট এবং কিচেনটি আমরা কমপ্লিট করব, বাকি কাজগুলো আমরা আস্তে আস্তে করব। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে থেকে আমরা বেস থেকে ছাদ পর্যন্ত আমরা কিভাবে কি রেখেছি সব কিছুই সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আপনারা চাইলে এরকম সুন্দর করে অল্প বাজেটের একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারেন সেমভাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে দুটি গোল পিলার করা হয়েছে এবং গোল পিলারের উপরে একটি পোস্টের ডিজাইন হবে, গড সিস্টেম পোস্টের ডিজাইন। তো যেহেতু কাজটি এখনও চলমান আছে, আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। তা আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন। তো আমি কিন্তু আপনাদেরকে এই বাড়িটির ভিতরে দিয়ে প্রবেশ করার পরে কিন্তু এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস আমার এই অল্প সময়ের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও যদি আপনারা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে দেখতে চান, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। তো আমাদের এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের ওভারঅল ভিউটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ি ছাদ ঢালাই হওয়ার পরে আমরা এক পাশ, অর্থাৎ আমাদের মেইন রোড থেকে আমরা এক পাশ 2টি রুম কমপ্লিট করব, যাতে করে বাড়ির ভিতরে আপাতত বসবাস করা যায়। তারপরে বাকি কাজগুলো, অর্থাৎ বাড়ির ডাইন পাশটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে উনি করবে। তো যাদের বাড়ি করার স্বপ্ন আছে কিন্তু একসাথে টাকা ম্যানেজ করার না পারাতে আপনারা বাড়ি করার থেকে পিছিয়ে যাচ্ছেন, অর্থাৎ কিভাবে কি করবেন বুঝতে পারছেন না, তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এটি হচ্ছে একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। তো মূলত এখানে 4টি বেডরুমের মধ্যে সামনের 2টি বেডরুম আমরা 12 ফিট বাই 13 ফিট করে দিয়েছি এবং পিছনের 2টি বেডরুম আমরা 12 ফিট বাই 12 ফিট করে দিয়েছি। যেহেতু আমাদের বাড়ির ভিতরে কোনো সিঁড়ি থাকছে না, সেহেতু কিন্তু আমাদের সামনের বেডরুমগুলোর সাইজ কিন্তু কোনো অংশেই কমছে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এটি একটি বেডরুম। তো যেহেতু আমাদের বাড়িটির ভিতরে 2টি টয়লেট হবে, সেটি দুই পাশেই হবে কমন টয়লেট। তো আসলে আপনারা চাইলে কিন্তু এভাবে সুন্দর করে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনারা করে নিতে পারেন আমাদেরকে দিয়ে। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ড্রয়িংগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের ড্রয়িংগুলো হাতে হাতে সংগ্রহ করতে পারেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করতে পারেন, ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে, আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আরও একটি বেডরুম। তো এই বেডরুমটার সাইজ আমরা রেখেছি 12 ফিট বাই 12 ফিট করে। এটি হচ্ছে পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটার মধ্যে 2টি জানালা রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো জানালাগুলো সাইজ রাখা হচ্ছে 4 ফিট বাই 4.5 ফিট করে এবং এই বাড়িটির মূলত 12টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে এবং ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তারপর ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এখানে একটি তাক বা শেলফ ঢালাই করা হয়েছে। তো আমরা ওভারঅল সব ভিডিওতে বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন যে গ্রামের বাড়িতে যারা বাড়ি করবেন তারা একটি তাক বা শেলফ ঢালাই করার জন্য, যাতে করে মা বোনেরা অনেক জিনিসপত্র চাইলে সেখানে রাখতে পারবে। তো ভিউয়ার্স, আমরা আপনাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন বাড়ি করার আগে দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করে নিতে, অথবা তাদেরকে দিয়ে আপনার ড্রয়িং ডিজাইনটি করে নিতে। তো ড্রয়িং ডিজাইনটি করে নিলে আপনার 10-15-20 হাজার টাকা হয়তো বা খরচ হবে, কিন্তু তারপরেও আপনার যে একটা অ্যাকুরেট খরচের হিসাব বা কাজের হিসাব, মালামালের হিসাবটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনার বাড়ির সৌন্দর্যটাও কিন্তু নষ্ট হবে না যদি আপনি ড্রয়িং অনুসারে কাজটি করে থাকেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই পাশটা কিন্তু আমরা এখনও আপাতত স্টপ রাখবো, কাজ করব না। তো আমাদের এটা হচ্ছে কিচেন রুম। বাড়ির ভিতরে মেইন রোড দিয়ে প্রবেশ করলে আপনারা কিচেন রুমটি পেয়ে যাবেন। সামনে ছোটো একটি ড্রয়িং রুম রাখা হয়েছে। তো এই পাশটা আমরা আপাতত কাজ করছি না, বন্ধ রাখছি। তো আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর করে একটি ছাদ দিয়ে ভিতরের কাজগুলো আপনারা আস্তে আস্তে করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে আমরা নিচের বেস ঢালাই করেছি
মোট 12টি। তো 12টি বেস ঢালাই করেছি 2 ফিট বাই 2 ফিট করে, এবং একটি বেস ঢালাই করেছি আমরা 3 ফিট বাই 3 ফিট করে। তো এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে, এবং যেহেতু এটা প্রথম ছাদ, আমাদের উপরে আর কোনো ছাদ হবে না, এবং আমাদের এই বাড়িটির ছাদে ওঠা সিঁড়িটা আমরা বাইরে ইনশাল্লাহ করে দিব। এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা কিভাবে কি রেখেছি এবং আমাদের বাড়ি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখতে কীরকম হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির প্রত্যেকটি দরজার সাইজ আমরা রেখেছি 7 ফিট বাই 3 ফিট করে, এবং জানালার সাইজ 4 ফিট বাই 4.5 ফিট করে রেখেছি। তো এই বাড়িটি আশা করছি যে আমরা যদি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেটা দিয়ে কমপ্লিট করে ফেলি, তাহলে আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাব। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে এতটুকু কাজ করতে আমাদের এখন পর্যন্ত ওনাদের খরচ হয়েছে 12 লক্ষ টাকা। তো দেখতে পাচ্ছেন যে 12 লক্ষ টাকা দিয়ে আপনারা কিন্তু চাইলে একতলা বাড়ির এতটুকু কাজ করেই নিতে পারবেন। এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেনিটারি প্লাম্বার দিয়ে পুরোপুরি কমপ্লিট করা হয়, তাহলে খরচ যাবে 18 থেকে 19 লক্ষ টাকা। তো যেহেতু আমাদের সিঁড়ি হচ্ছে না এবং ফাউন্ডেশন হচ্ছে না, সেহেতু আমাদের খরচটা কিন্তু অনেকটা কমে আসছে। তো উনি চাইলে পরবর্তীতে ওনার ছাদের উপরে 2-1টা রুম উনি করতে পারবে, তো সেটা হচ্ছে পরবর্তী পদক্ষেপ। তো আপনারা চাইলে কিন্তু আমাদেরকে দিয়ে এরকম সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন করিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর সুন্দর বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। যদি কোনো টপিক মিস করে থাকি সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে বা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।